হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মাহিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড দেন গাইস, আজকে আমরা যাচ্ছি বিয়ের দাওয়াত খেতে। বিয়ের থেকে আমরা মামা। হ্যালো, আপনি আসেন কেন আমার ভিডিওর মাঝখানে? আমি ইন্ট্রোটা দিতেছি। আম্মু জানলে ঝামেলা হয়ে যাবে, তো একবারে ডাইরেক্ট বিয়ের দাওয়াতে দেওয়া হইতেছে। বর্তমানে আমার কাছে আব্বুর মোবাইলটা নাই, তাই আমি ভিডিওটা ঠিকমতো করতে পারতেছি। আমি ভিডিও কোয়ালিটিটা অতটা ভালো আসবে না, বাট এই জায়গাটা খুবই সুন্দর। কারণ আমি এখন ছাদে আছি, বিয়া তো নিচে হইতেছিল, বিয়ার খাবার দাবার খেয়ে তারপর এসেছি। এর মাঝখানে আমি ভিডিও করে একদমই টাইম পাইনি, চাইয়ে আপু আমার বসাই দিচ্ছি খাওয়ার জন্য। তো দেন আশেপাশে প্রকৃতি দেখতে পাচ্ছেন। আর আইফোনটা হইলে ভালো হইতো বেশি, তাও আমার মোবাইল কম বলতে গেলে খারাপ, কম ভালো তোলে না আমার মোবাইলটাও। আমার মোবাইলটা হচ্ছে কি প্রপার লাইটিং কন্ডিশনে করে ভালো তুলতে পারে ছবি। তো দেন এখন আমি বিয়াতে যাবো, তো বিয়ার এখানে কোনো রেকর্ডিং হবে না, ডাইরেক্ট মাওয়াতে হবে। অ্যান্ড আমার এই ড্রেস আপ চেঞ্জ করতে হবে, কারণ মাওয়াতে আমি এই ড্রেস আপে থাকতে পারবো না। ভিতরে একটা গেঞ্জি বইরে আছি আর ওর উপরে এইটা পরছি। যখন ফ্যানের সামনে বসছি খাওয়ার সময় কিচ্ছুই লাগে না, গরম বাতাস লাগতেছে। এই যে এটা ঠান্ডা বাতাস লাগে, ওই জায়গাটা বদ্ধ ছিল তো তাই গরম বাতাস লাগতেছে। এই কিছু বাতাস খাই, তারপর এখান থেকে নেমে যাবো। একদম ধারাই গেছে, চুল অবশ্যই। আম্মু, can you say your experience? Reaction experience. খুবই খারাপ। ভাই আর আশেপাশের লোকও কত বেশি ভাই। ভাই যা বাতাস ছুটতেছে, মনে হয় না আমার কথা ঠিক মতো শুনে যেতেছে। আসলাম একটা রেস্টুরেন্টে ভাই। জায়গাটা কেমন লাগছে, ভিউটা অবশ্যই তোমরা কমেন্টে বলে দিবা। দেন এটা এর পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এখন আমাদের যেতে হবে। বর্তমানে বৃষ্টি পড়বে অবস্থা, যদি বৃষ্টি পড়ে তাহলে তো একটু পরে যাব।
এখন বৃষ্টি পড়ার কথা তখন দেখি আমার বলে ভাই বলি সেই পাশেটাতে কাদার যেতে, বাতাস অনেক ভাই। কিন্তু নিচের রাস্তা দিয়ে যাচ্ছে। আমি একবার যাই দেখি কি আছে। ভাই বাইরে সেই কাদা বৃষ্টি পড়তেছে, আর আইফোনটা হাত দিয়ে যাওয়ার পর আমি আবার খারাপ দেখি। আইফোনটা হাত দিয়ে চলে গেছে, আমার কাছে সব অপরচুনিটি চলে গেল। তো দেন এখন হচ্ছে টাইম, এটার নিচ থেকে আমি অন্য জায়গায় যাব। হ্যাঁ কি বলা শুরু করছে আম্মা, আমি গেলাম সামনে হ্যাঁ ঠিক আছে। অবভিয়াসলি মোবাইল মোবাইল ছাড়া চলবে। সো গাইস এখন আমরা যাবো পাশের রেস্টুরেন্টে। দেন ভাই যেতে যেতে নিচে যাওয়া লাগবে আগে, তারপর পাশের নিচের রাস্তা, পাশের রাস্তা দিয়া সোজা যাওয়া লাগবে। ভাই নিচে ভাই নিচের রাস্তা ধরতে হবে আমার, রাস্তা ধরে কারণ জানি না। কত টাকা? হ্যাঁ এখানে তো বৃষ্টি করার অপশন ভাই। আমার এখন প্ল্যান হচ্ছে আইফোনটা আনতে হবে কোনো মতে। এখানে কোনো মিশন সাকসেসফুল, আমরা এখন আব্বুর মোবাইলটা নিয়ে এসেছি। রেকর্ড হ্যাঁ বাবুরে বললে আসছো যে বাবুরে দেখেন আব্বু তো আগে থেকে দেখতেছে। দেখতেছে তাহলে তো বললে আসবে কাছে কাছে দেখলে রাজু এদিকে, রাজু এদিকে, এদিকে আসো, এদিকে। একটা কথা বলি আম্মু, আপনাদের দুজন দাঁড়ান, আমি ছবি তুলে আনি। তো আমরা এখন আরো বেশি গভীরে যাচ্ছি। আমরা অপোজিটে, আর আমরা যে সাইডে ছিলাম তার অপোজিটে এসে গেছি ঘুইরা। আহারে দোলনাটা ভাঙা এখানে। তো দেন যেই কারণে আসলে এখানে আসা হয়েছে সেটা তো হয়নি। ঝড়ঝাপটা যেতেছে, মানে প্রচুর ঝড় হইতেছে এখন, অ্যান্ড ঢেউ অনেক জোরে আসতেছে, যার কারণে নৌকা চালানো নিষেধ। না হলে আমরা নৌকায় করে একটুখানি ঘুরতাম আশেপাশে, দেন আশেপাশে চরে যেতাম, বাট ওই সুযোগটা পাইনি। মেন বিষয়টা আর কি হয় না। আমি মনে করি একটু কিছুক্ষণ এখানে থেকে ফটোশ্যুট করতে পারে, কারণ খুবই সুন্দর জায়গা এটা। এই জায়গায় ফটোশ্যুট করে তারপর দেন চলে যাওয়াই ভালো। তো দেন এখন আমরা যাবো আমার আব্বুর কাছে, তারপর মোবাইলটা আবার আব্বুর হাতে জমা দেওয়া লাগবে আমার, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর বড় ভাই তো আসেই কানে বিষ ঢালার জন্য। দেয় না, আমি আব্বু আম্মুরে খুঁজে যাবো। ভাইয়া এদিকে আসো, এদিকে আসো, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, আমি তোমার ছবি ছবি এটা এখানে এখানে, হ্যাঁ এদিকে দাঁড়াও। ওভারঅল এতটুকুই আমাদের ঘোরাফেরা ছিল। তারপর আমরা খেতে চলে গেছিলাম, দেন তারপর বাসায়। তো এখানে কিছু কথাই থেকে যায় যে ওভারঅল যদি আমি জায়গাটার কথা বলি, খুবই সুন্দর। বিশেষ করে আমি যেই দ্বিতীয়বার রেস্টুরেন্টে আসছি, আমার ভাবছিলাম যে ফার্স্টে এখানে এসে বসা উচিত ছিল, আমি কিছু হইলেও অন্তত একটু রেকর্ড করতে পারতাম, দেন এখানে একটু বেশি টাইম স্পেন্ড করতে পারতাম। বাট আমরা অনেক দেরি করে ফেলছি, আমার যে মেইন মজাটা ছিল সেটা আমরা মিস করে ফেলেছি। বাট এখানে দৃশ্যগুলোও খারাপ না, যদি বলা যায় পুরান রেস্টুরেন্টের দৃশ্য যে আশেপাশে কেমন লাগতেছে, অবভিয়াসলি দৃশ্য থাকবে, আশেপাশে নদী থাকবে, এছাড়া আর বেশি কিছু থাকবে না। তো ছবি তোলা ছাড়া আর আমাদের কাছে কোনো উপায় নাই। অ্যান্ড আরেকটা বিষয় আছে, খাবার খুবই মজার ছিল এখানকার। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, বাট মিস করো না ভাই।
আমরা যা মিস করছি সেটা একদমই মিস করো না।